নমস্কার, সুস্বাগত। রামকৃষ্ণ মঠ মিশন জনশিক্ষা মন্দির আমাদের যে বাৎসরিক যুব সম্মেলন হয়, গত 2 বছর প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য আমরা সেটা করতে পারিনি। এই বছর মহারাজ এত প্রতিকূলতা সত্ত্বেও বহু চেষ্টা করে আমাদের এই যুব সম্মেলন আজকে করছি। গত দুদিন আমরা যে বিবেক বাহিনীর যে ট্রেনিং প্রোগ্রাম হয়েছে, 7টি ডিস্ট্রিক্ট থেকে ছেলেমেয়েরা এসেছিল, তারা ট্রেনিং নিয়েছে, লিডারশিপ ট্রেনিং, এবং আজকে তার সমাপ্তি দিবস, আজকে যুব সম্মেলন। ঠাকুর মা স্বামীজি শ্রীচরণে আভূমিস্পর্শ প্রণাম জানিয়ে আমাদের এবং তাদের কাছে পারমিশন যে হ্যাঁ আমরা এটা করতে পারছি, সেই পারমিশন নিয়ে আমরা এই অনুষ্ঠান শুরু করছি। আপনাদের সবাইকে আবার মনিকাটার থেকে স্বাগত জানাই। আমরা শুরু করছি আমাদের মঠ মিশনের রীতি অনুযায়ী বৈদিক মন্ত্র পাঠ দিয়ে। এটা আমাদের যুব প্রতিনিধিবৃন্দ তারা সমবেত কণ্ঠে এই বৈদিক মন্ত্র পাঠ করবেন। স্বামী প্রশান্ত তৎপতন্দ আমাদের এই সভার সভাপতি আজকে, এবং আমাদের উনি জনশিক্ষা মন্দিরের সহ সম্পাদক, এবং আমার সঙ্গে আমি বাসুদেব ঘোষাল, এবং আমার সঙ্গে রয়েছেন শ্রী সুব্রমণী বসু। উনিও রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরের একজন স্বেচ্ছাসেবক। ওনাদের মূল্যবান কথা তোমরা পরে শুনবে। এখন উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন আমাদের যুব প্রতিনিধিবৃন্দ এবং ডাক্তার কল্যাণ মুখার্জি। ওনাদের সবাইকে নিয়ে এই উদ্বোধন সঙ্গীত পরিবেশন করবেন।
স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না, ভারত ভূমি পুণ্যভূমি ভুলব না, ত্যাগ সেবা মন্ত্র মোদের ভুলব না। বাঁচব তবু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, বাঁচব তবু নিজের তরে বাঁচব না, ভালোবাসা মন্ত্র মোদের ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না, তোমার আমার সবার দেশ ভুলব না, নতুন ভারত গড়ব মোরা থামব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না। দুঃখ আসুক সঞ্চয় আসুক ভুলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না, দুঃখ আসুক সঞ্চয় আসুক ভুলব না, আমার মাঝে শক্তি অসীম ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা ভুলব না, ভুলব না, ভুলব না, স্বামীজির স্বপ্ন মোরা ভুলব না, স্বামীজির মন্ত্র মোরা
আমাদের হৃদয় স্পর্শ করে গেছে। এই আমরা উদ্ভব চোখে শুনলাম। স্বামীজি বলেছেন যে আমরা সব অমৃতস্য পুত্র, আমরা অমৃতের সন্তান। আমাদের আমরা যা মনে করব তাই করতে পারি, উই ক্যান ডু এনিথিং এন্ড এভরিথিং। সুতরাং আমাদের এই সম্মেলন থেকে আজকে শপথ দিতে হবে যে স্বামীজির মন্ত্র এবং স্বামীজির বাণী আমরা সত্যি যারা পড়াশোনা করে এবং তাকে ইমপ্লিমেন্ট করবো জীবনে, আমরা সত্যি ভুলবো না। এবং স্বামীজি বলেছেন যে স্টপ নট টিল উই রিচ দ্য গোল। আমাদের প্রত্যেকের জীবনে যেন একটা গোল থাকে, আমাদের হেফাজত, আমাদের শপথ নিতে হবে আজকে এই সম্মেলন যে হচ্ছে তার থেকে শপথ নিতে হবে যে আমরা থামবো না একদম। এবং আমাদের একটি গোল থাকবে। গোলটা কি? আমাদের নিজের আত্মমুক্তম জগৎ দিতে হবে, জগতের সবার জন্য। আমাদের নিজের যেমন মুক্তি, নিজের যেমন আমাদের পড়াশোনা করে বড় হবো, সেইটা আমাদের সেই আনন্দটা শেয়ার করবো হাজার হাজার মানুষের মধ্যে। নিরঞ্জন, দরিদ্র, শ্রীমন্ত মানুষ, পিছিয়ে পড়া মানুষ সবার সঙ্গে আমাদের সেই আনন্দ ভাগ করে নিয়ে আমাদের সমান করে তুলব। আমার সেই সফলতা দিয়ে নিতে হবে। আমাদের সেই জন্য তাহলেই আমাদের এই সম্মেলনের সার্থক দিন লাভ করবে। আমরা বিফল হবো আমাদের সার্থকতা সেখানে। স্বামী ভূষণ তত্ত্বানন্দ মহারাজ, যিনি আমাদের সহসম্পাদক রামকৃষ্ণ মিশন জনশিক্ষা মন্দিরের, যারই বিশেষ প্রচেষ্টায় আজকে এই সম্মেলন আমরা করতে পেরেছি, এখন তিনি তোমাদের স্বাগত ভাষণ দেবেন। তোমরা মন দিয়ে শুনো, তার মূল্যবান কথা আমরা শ্রবণ করবো এবং কাজে রাখবো আমাদের জীবনে। भद्रं कर्णे विष्णुयामो देवाः भद्रं पश्चिमाक्षभिर्यजत्राः स्थिरैर्रङ्गैस्तुवागं सस्वनभिः व्यशेम देवहिन्यै यदायुः स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तास्काष्टनेमिः स्वस्ति नो बृहस्पति दधातु ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ असतु मा सद्गमाय तमसु मा यतिर्गमाय निर्दुर्मा अमृतं गमाय आविराविमयति रुद्रयति लक्ष्मणमुखं दीनमपैः नित्यम् ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोस्थित्वा प्रणमामि मुहुर्मुहुः नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामी गीतापोहारिणे प्रथमे ठाकुर माँ संगीत चरणे আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। আজ উপস্থিত
পাশে আছেন আমাদের ঘোষালবাবু বাসুদেব ঘোষাল মহাশয়কে আমার আন্তরিক নমস্কার। আর আমাদের সুব্রদেব বাবু আছেন, আমার নমস্কার জানাই। আমাদের মাস্টারমশাই আছেন, ইলেকট্রনিক্স মাস্টারমশাই এবং ডিসিপি ইউনিভার্সিটির মাস্টারমশাই আছেন। আর কুচবিহারের মাস্টার আসতে পারেননি, তো হোক সবাই আর যারা আছেন মাস্টারমশাই, আমাদের ওয়েল্ডিংয়ের মাস্টারমশাই আছেন, মাস্টারমশাই আমার আন্তরিক নমস্কার। আজ এক বিশেষ দিনে আমরা এখানে উপস্থিত করতে পেরেছি। আর বিশেষত জাতির জন্য আজ বেশি আমি বলার যেটা আমাদের ইউথ সেল, যেটা আমাদের ওই হাওড়া জেলার ইউথ সেল, হাওড়া জেলার সবাইকে আমার আন্তরিক নমস্কার, প্রীতি ভালোবাসা, শুভেচ্ছা জানাই। আর আমার প্রিয় ছাত্ররা, যেটা আমাদের ইলেকট্রনিক ছাত্ররা আছে, আর সবাইকে আমার খুব আন্তরিক নমস্কার এবং ভালোবাসা প্রীতি জানাই। তারপর এসি ফ্রিজ ইউনিভার্সিটির ছাত্রদের আমার আন্তরিক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানাই। আর আমাদের ক্ষীরভিলায় ছাত্রদের সবাইকেই আমার ভালোবাসা, শুভেচ্ছা। আজ তোমরা এখানে এসেছো, মানে নিজেদেরকে একটা ব্রত নেওয়ার মতো করতে হবে যে আজকে নতুন এখানে স্বাগত ভাষণে যে সবাইকে আহ্বান করছি। আমাদের যেমন দেবতাদের আহ্বান করা হয় না, ইহাগচ্ছ ইহাগচ্ছ ইহদিষ্ট ইহদিষ্ট ইহ সন্নিধি ইহ সন্নিধি ইহ সন্নিরুদ্ধস্ব ইহ সন্নিরুদ্ধস্ব ইহ সম্মুখী ভব ইহ সম্মুখী ভব অত্রাভীষ্ট নাম গুরু মম পূজা নির্মাণ বলে আমাদের মন্ত্র বলা হয়। মানে ঈশ্বরকে আমরা আহ্বান করে ডাকি, তাই না, তাকে আমরা ডেকে বসাই। তো তেমনই তোমাদের মধ্যে ঈশ্বর বিরাজ করছে, সবার মধ্যে ব্রহ্ম আছেন। আমরা সবই সেই ঈশ্বর থেকে এসেছি। তোমাদের বাড়ি বাড়ি আমি অনেক সময় কথা বলব যে আমরা আগে এক ছিলাম, ভিন্ন হয়ে আছি, মানে বহুশ্যাম জায়তে এক বহু হয়ে আছে, ভিন্ন। প্রকৃত অর্থে আমরা একই, তাই আমরা এই একই মন একই ভাব সম্পন্ন বলেই আমরা কিন্তু এখানে এক জায়গায় হতে পেরেছি। যা হোক, আমাদের কী কর্তব্য, যুবকদের আজ সমাজে অনেক ভূমিকা পালন করতে হবে। যা এখন সব এই আধুনিক যুগের জিনিস পড়ে সব মেতে গেছে। এর থেকে কিছুটা যদি বার হয়ে এসে সমাজের জন্য সেবা করা যায়, নিজেদের জীবন ধন্য হবে এবং সমাজও উন্নত হবে। সমাজে উন্নত না হলে তাহলে আমাদের এই সত্য যুগে তা তারপরে একটা যুগ চলে গেছে, এই কলিযুগ। এই কলিযুগটাকে আবার এই সমাজের এই ছাত্ররাই পারে, যারা যুবক প্রতিনিধিরাই পারে, এরা আবার নতুন করে সে সত্যে প্রতিষ্ঠিত করতে। কারণ এই যুবক ছেলেদেরই মধ্যেই যখন জাগরণ হবে, স্বামীজি বলছেন 90 জন নরপশু মৃত্যু প্রেত তুল্য, কারণ এই যুবকগণ এদের মধ্যে জীবনী শক্তি নেই। শতকরা মানুষ আমরা সবাই আছি, আমাদের জগতে দেখবো এখন বর্তমানে 800 কোটি মানুষ আছে সারা পৃথিবীতে, ভারতবর্ষে করে 140 কোটি মানুষ হয়ে যাচ্ছে। আর সেখানে কতজন মানুষ হচ্ছে? স্বামীজি বলছে শতকরা, স্বামীজির সময় 33 কোটি, 30 কোটি ছিল স্বামীজির সময় ভারতবর্ষের মানুষ। স্বামীজি এত ভারতবর্ষে এত পৃথিবীর মানুষকে হিসাব করে স্বামীজি বলছেন 90 জন নরপশু মৃত্যু প্রেত তুল্য, কারণ এই যুবকগণ এদের মধ্যে জীবনী শক্তি নেই। জীবন আছে, জীবনী শক্তি নেই। একটা মানুষের সঙ্গে একটা পশুর পার্থক্য কোথায়? একটা মানুষের সঙ্গে পশুর পার্থক্য কিছুই নাই। ম্যান ইজ এ সোশ্যাল অ্যানিমাল। হ্যাঁ, মানুষ সামাজিক পশু। মানুষের সঙ্গে পশুর এটা পার্থক্য যে পশু পারে না ঈশ্বরের সেই আরাধনা করতে, যেটা মানুষ পারে। মানুষের যে বুদ্ধিবৃত্তি আছে, যে মন আছে, সেটা দিয়ে সে ঈশ্বরকে এক হাতে ঈশ্বর ধরবে না, সে কাজ করবে। তাহলে কাজটাকে কর্মে পরিণত, কর্মযোগে পরিণত করবে। কাজ শুধু অনেকে কাজ করে, অনেক ভালো ভালো কাজ করতে পারে, কিন্তু সে কাজ যদি যোগ না হয় তাহলে সে কাজই না, মানে কাজ যোগ হয় না। কর্মযোগ আমাদের কিন্তু স্বামীজির কর্মযোগের মধ্যে আনতে হবে। এই যুবকদের এই ভূমিকাটা পালন করা খুব প্রয়োজন। আমি ছাত্রদের সবাইকে একত্রিত করার চেষ্টা করলাম এই কারণে, সবাই মোটামুটি সমাজের সেবার জন্য নিজেদের আত্মনিয়োগ করতে, যাতে সমাজে মানুষ আজ পতিত হয়ে পড়েছে। কারণ আমরা সত্য যুগে সব উন্নত মানুষ ছিলাম, যদি দেখো ধীরে 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 আজ অবনতি হয়ে গেছে। কারণ স্বামীজি বলছে আমরা সত্য যুগে সব যোগে বিভূষিত হয়ে থাকতাম, সব ব্রাহ্মণ ছিলাম। ব্রাহ্মণ মানে ওই পরিচয়ী কাস্ট নয়, ওই ব্যানার্জি মোকার্জি এইসবগুলো এরকম বলে নয়। তখন উন্নত মস্তিষ্ক, উন্নত ভাব সম্পন্ন, উন্নত যোগে বিভূষিত সবাই থাকে, তখন ওই ব্রাহ্মণ বলা হয়। হ্যাঁ,
তখন তারা ধীরে 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 আজ প্রতিকূল হয়ে গেছে, স্বামীজিকে আবার তুলতে হবে, আবার জাগাতে হবে। তো এটা কারা ভূমিকা নেবে? এই ভূমিকা কিন্তু যুবকদেরই নিতে হবে। তো তোমাদের মধ্যে যদি এই রকম ভূমিকা নেওয়ার ক্ষমতা থাকে, সমাজ অনেক উন্নত হবে। কিন্তু আমি কতটা করবো, তা করেই দেখো না, যতটুকু যার ক্ষমতা আছে সে ততটুকু করবে। কিন্তু আশা ছাড়তে নেই, সবসময় আশা রাখতে হবে যে আমি আজকে 10টা ছেলেকে উপকার করতে পেরেছি, কালকে 20টা করবো, তারপরে আবার 40টা, 50টা, 100টা, ধীরে ধীরে ডেভেলপমেন্ট করবে, ছাত্রদের উন্নতি করতে পারে। একদিনে 100কে পারবে না, কিন্তু এক থেকে শুরু করুক না। হ্যাঁ, কাজ করতে করতে ছোট থেকে বড় হবে। কেউ আগে লাফিয়ে বড় কাজে বড় জন্য যাবে না, আগে ছোট নিচে থেকে কাজ করে যেতে হবে। আর কোনো কাজই ছোট নয়, সব কাজ নিজের মতো করে কাজকে পূজায় পরিণত করতে হবে। প্রতিটা কাজটাকে আমরা সেবা পূজায়তে যদি পরিণত করি, নিজেদের জীবনও ধন্য হয়ে গেল, ঈশ্বরের সঙ্গে একত্র হয়ে গেল। যে কোনো কাজ যদি আমরা ঈশ্বরের স্মরণ করে আমরা করি, যেমন আমরা শুরু করছি কি বৈদিক মন্ত্র উচ্চারণ করে আমরা যেমন প্রার্থনা করে শুরু করছি না, প্রতিটা ঈশ্বরের স্মরণ করে আমরা করছি। যে কোনো কার্য করতে গেলে ঈশ্বরের নামে আমরা কাজ করব। যে যা করছি ঈশ্বর তোমারই কাজ করছি, তোমার ক্ষমতাই করছি, আমাদের কিছু নেই। আমরা আলু পটলের মতো লাফাচ্ছি। আলু পটল দেখেছো, নিচে আগুন দেওয়া থাকে, আগুন হলে তখন আলু পটলগুলো লাফায়, আগুন সরে গেলে আলু পটলের কোনো মূল্য থাকে কিন্তু এখন আর লাফাবে না। আমরা যদি এই এত কিছু হয়ে যাচ্ছি, কাজ করছি মনে করছি, কিন্তু ঈশ্বর আমাদের ক্ষমতা দিয়ে রেখেছে, যার যেমন ক্ষমতা দিয়েছে। শক্তি জাগরণ, আমাদের মধ্যে সমাজ শক্তি আছে, কিন্তু জাগরণের অভাব। আমাদের মধ্যে শক্তি আছে, সেই ব্রহ্মের শক্তি তো সবই আমরা ব্রহ্মের। যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, সবই ব্রহ্মময়। সব ঘড়িটা ঈশ্বর, বাড়িটা সব ঈশ্বর বই অন্য কিছু নয়। সব সর্বশক্তিমান বিরাজিত সর্বস্তরে, সব অতপ্রতভাবে জড়িয়ে আছে। যেদিকে চোখ যাবে, যেদিকে মুখ যাবে, তিনি অবস্থান করছেন, অন্য কিছু নেই, একমাত্র ঈশ্বরই প্রতিষ্ঠিত হয়ে আছে। আমরা কিন্তু সেই ঈশ্বরের থেকে বাড়াই নয়, আমরা সেই ঈশ্বরের শক্তি আলোকিত। যেমন একটা সূর্য, তার 10টা মানে সূর্য উপরে সূর্য আছে, আমার 10টা ঘট আছে, ঘটে যদি জল আছে তাহলে 10টা সূর্য মনে হবে, প্রতিবিম্ব সূর্য। কিন্তু আমরা কিন্তু প্রকৃত সূর্য। এই একটা ঘর ভেঙে দিলে এগুলো কোনো সূর্যই নয়। আমাদের মধ্যে যে আত্মা আছে, সে প্রকৃত আত্মা, সেটাই হচ্ছে এটা পরমাত্মার সঙ্গে একত্র হবে। অর্থাৎ সূর্যের সঙ্গে একত্র হওয়া মানে যে পরমাত্মার সঙ্গে একত্র হওয়া, এটা উদাহরণ। সূর্যের সঙ্গে আমাদের একটা ঘটের উদাহরণ, মানে পরমাত্মা আর জীবাত্মা। আমরা হচ্ছে জীবাত্মা, এই জীবাত্মাকে পরমাত্মার সঙ্গে কানেকশন করতে হবে। আমরা সেই ঈশ্বরের ভাবে সবসময় নিজেকে শক্তি আসবে, নিজের একটা শক্তি আছে তো, সেই সবসময় সেই শক্তিটাকে ঈশ্বরের সঙ্গে আনাতে হবে সবসময়। যে যাকে ভালোবাসে তাকে স্মরণ করবে। কে স্বামীজিকে ভালোবাসে, কেউ কৃষ্ণকে ভালোবাসে, কে রামচন্দ্রকে ভালোবাসে, যাকে ভালোবাসে, কেউ আল্লাহকে ভালোবাসে, যার ভালো লাগবে সে তাকে স্মরণ করবে। তার কাজটা কি একজনকে পেয়ে যাচ্ছে, একজনকে পাবে, সে একা হয়ে যাচ্ছে না। যদি একজন আমি আদর্শবান পুরুষকে ধরতে পারি, তাহলে সে তো গাইড হয়ে যাচ্ছে, মানে তার সাহস আমাদের ভিতরে শক্তি বিরাজ করবে, শক্তি আসবে। আমি পরে তোমাদের অন্য সময় কিছু বলবো, কারণ টাইম আছে কম, অনেকটা সময় আমাদের নষ্ট হয়ে গেছে। কিন্তু তোমাদের নিজেদের একটু জাগতে হবে, ভিতরে শক্তি, অসাধারণ শক্তি মানুষের থাকে। আমাদের সেই শক্তি যদি ঈশ্বরের কাছে প্রার্থনা করে করে জাগরণ হয়, সমাজে আমরা নিজেদের তো উপকৃত হব, সমাজও ধন্য হয়ে যাবে। তার জন্য আমাদের খুব চেষ্টা করতে হবে, সর্বদা সৎ চিন্তা, সৎ ভাবনা, কারণ সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে আমি পারবোই, আমার দ্বারা সম্ভব। কারণ কোনো কাজ থেকে পিছিয়ে আসা হয়, কাজকে ভয় পালিয়ে গেলে হবে না, এগিয়ে আসতে হবে। সর্বদা কোনো কাজ থেকে বিতরিত হবে না, সব কাজকে নিজেকে সামনে এগিয়ে যেতে হবে। স্বামীজির কথা না, পেছনে তাকিয়ে না, সামনে এগিয়ে চলো। হ্যাঁ, যতক্ষণ লক্ষ্যস্থলে না পৌঁছাচ্ছ তো ছাড়বে না, সবসময় লক্ষ্যস্থল ধরতে হবে, নিজের লক্ষ্য ধরতে হবে। কি করতে চাও এখন থেকে তোমাদের একটা দিক নির্দিষ্ট করে দেবে। আমি দেখেছি অনেক ছেলেরা বিএ করেও কেউ চাকরি পাচ্ছে না, হতাশ হয়ে পড়ে যাচ্ছে। এর তো লক্ষ্য ছোটবেলা থেকে স্থির করতে পারবে না, তার জন্য সমস্যা। যদি লক্ষ্য স্থির করা যায় ছোটবেলা থেকে যে আমি কি করবো, এটা গাইডও করতে পারি না মা বাবা বা শিক্ষা মন্ডলী, সেটা তাদের হয়তো ভাগ্যে নেই। কিন্তু নিজের যখন বোঝার ক্ষমতা আসছে, তখন কেন ছাড়বে? যে আমি আগে যদি ভালো গাইড পেতাম, ভালো পড়াশোনায় ভালো হতে পারতাম। এখন তো তোমরা সেই
আগে ভুলে যাও না, এখন তো ভালো জায়গায় আছো, নিজেরা বুঝতে পারছো যে আমার ভালো করে পড়াশোনা করা কর্তব্য, করলে আমি ভালো হতে পারবো, এখন তো বুঝতে পেরেছো, তাহলে সেটা করে এগিয়ে যাওয়া ভালো। যখন বোঝা গিয়েছে আগে আমরা অতীতকে ভুলে যাব, আমার খারাপ ছিলাম কি ছিলাম পুরনো চিন্তা না করে সবসময় ভালো দিকটায় সবসময় পজিটিভ চিন্তা করতে হবে, নেগেটিভ চিন্তা না, সবসময় পজিটিভ চিন্তা করতে করলে তাহলে সবসময় আমাদের মাইন্ডটা ভালো থাকবে। চিন্তা অনেক খারাপ জিনিসগুলো বর্জন করতে হবে, যেমন ধীরে ধীরে নিঃশ্বাস নেবে, ভালো জিনিস নেবে, প্রশ্বাস ছাড়বে, ধীরে ধীরে ছাড়বে, খারাপ জিনিস বর্জন করবে। মনে করবো সবসময় আমরা যেন ভালো জিনিস নিঃশ্বাসের সঙ্গে নিচ্ছি, খারাপ জিনিস বর্জন করছি, এই ভাবটা রাখলে তাহলে আমাদের ভিতরে অন্তরে অন্তঃস্থল আনন্দে আনন্দ হয়ে যাবে। কারণ আমরা শান্ত স্বরূপ আত্মা, আমরা পবিত্র স্বরূপ আত্মা, আমাদের সেই আত্মাকে সেই পবিত্র ভাব ভিতরে আনাতে হবে। আমাদের প্রকৃত আমরা শান্ত স্বরূপ, কিন্তু আমরা সব অচঞ্চল হয়ে আমরা চঞ্চল হয়ে গেছি, আমরা অশান্ত হয়ে গেছি। এইটা থেকে সরে আসে আমাদের এটা শান্ত রূপে ঈশ্বরের কাছে প্রার্থনা করে নিজেদের কাছে সবসময় আনন্দ, আমরা আনন্দ ভাবো কি, আমরা আনন্দ হয়ে আনন্দ পুরুষ, কিন্তু আমরা নিরানন্দ হয়ে যাচ্ছি। এই আনন্দে সবসময় থাকার চেষ্টা করতে হবে, কারণ আমরা সে আনন্দময়ের থেকে এসেছি, আমরা কিন্তু নিরানন্দ নই। আমরা এই মলামাটি এসে আমরা এই মায়ার জালে পড়ে এতটা আমরা কষ্টে ভুগছি। প্রকৃত অর্থে আমরা এটা হচ্ছে মায়ার মধ্যে আছি। দৈবী এটা গুণময়ী মম মায়া দুরতয়া মামে বৈ প্রপদন্তি মায়া মেতাম তরুণীতে। এই যে যা কিছু দেখছি না, ঘর বাড়ি ঘর, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব কিছু, এগুলো ঈশ্বরের দেওয়া মায়া। এই মায়া থেকে উত্তীর্ণ হওয়া তো সহজ নয়, এই মায়া থেকে উত্তীর্ণ হওয়া যাবে না, কিন্তু ভগবান বলছেন হ্যাঁ যাবে। মামে বৈ প্রপদন্তি মায়া মেতাম তরুণীতে, যে আমার শরণাগতি হয় তাকে আমি এই মায়া থেকে উত্তীর্ণ করে দিই। আমরা কিন্তু সবাই মায়ের মধ্যে আছি, বুঝতে পারি না, কিন্তু তার কাছে প্রার্থনা করতে হবে। ভালো মন্দ আমরা জানি না, তার কাছে ভগবানের কাছে ভালো সর্বদা শক্তি প্রার্থনা করতে হবে যেন আমি এটা করতে পারি। ঈশ্বরের কাছে মানে যে যেমন সাধনা করবে সে যেমন ফল পাবে। এক ঠাকুর বলছেন না, আলো আছে, কেউ টাকা জাল করছে আর কেউ পড়াশোনা করছে, শাস্ত্র ভাগবত পাঠ করছে, যে যেমন ভাব তার তেমন লাভ হবে, তাই না? তাহলে ঈশ্বরের কাছে ভালো চাইলে ভালো পাবে, মন্দ চাইলে মন্দ পাবে। তাহলে স্বামীজির কাছে তোমরা সবসময় প্রার্থনা করো যে স্বামীজির সেই শক্তি আমাদের মধ্যে আসুক, কারণ যুবকদের স্বামীজির মন্দিরে স্বামীজির শক্তি নিতে হবে, আমাদের স্বামীজি ভাবিত হয়ে যেতে হবে। কারণ যুবকদের স্বামীজির খুব প্রয়োজন এই যুগে, স্বামীজির বই পড়ে স্বামীজিকে জেনে হ্যাঁ আমাদের জীবনটাকে ধ্বংস করে দিতে হবে। কারণ আগে যাবে কোথায় ছিলাম জানি না, এই এখন আছি, পরে কোথাও যাবো জানি না। তাহলে জন্ম যখন আমরা করতে পেরেছি, ঈশ্বর আমাদের এখানে এনেছি বর্তধামে, আমরা মানুষ হয়ে গেছি, তাহলে একটা স্বামীজি বলছে কত জন্ম কী করে চলে যাবো তো জানি না, একটা যখন কাজ করে যাই যাক না, যদি কত জন্ম চলে যাচ্ছে আমরা জানি না, একটা যখন যদি ভালো কাজ করে যেতে পারি তো ভালো, যদি কাজ করে আমাদের জীবন যাবে, আমরা তো আরও ঈশ্বরের কাছে তো একটা কিছু হবে, তাই না? স্বামীজি বলে দাগ রেখে যাও, যখন যখন করেছো একটা দাগ রেখে যাও। দাগ রাখাটা মানে এই সমাজে তার ভালো কাজ করে, কাজের মধ্যে নাম হবে, ভালো কাজ করে ওই মুখ ভালো কাজ করে বহু বছর যে যত ভালো কাজ করে তার তত নাম। স্বামীজিকে কেন মানুষ যতদিন যাচ্ছে স্বামীজিকে আরও নিচ্ছে, কারণ স্বামীজি মানুষকে দিয়েছে, সেরকম দেওয়ার চেষ্টা করতে হবে। যাই হোক, সবাইকে স্বাগত ভাষণে একটু বলে নিলাম সব রকমই। যাই হোক, সবাইকে আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানাই। আর সবাই এই আজকে একত্রিত হয়েছ, মিলেমিশে তোমরা মোটামুটি একটু বন্ধুত্ব করে নেবে আর সমাজে সেবা করার চেষ্টা করবে। আর আমাদের নিয়মিত কিছু যারা যারা আছে সচেতন পাঠ ইত্যাদি এগুলো হবে। আর সবাইকে নমস্কার, ভালোবাসা কিছু শুভেচ্ছা জানিয়ে আমি সংক্ষিপ্ত ভাষণ শেষ করলাম। স্বামী প্রসাদানন্দ মহারাজের মূল্যবান কথা আমরা শুনলাম। এই ছাত্র যুব সম্মেলনে যে কথাগুলো উনি বললেন সেগুলো তোমরা হৃদয়ঙ্গম করেছ এবং আমার দৃঢ় বিশ্বাস এবং তোমাদের যে হৃদয়ের যে প্রেম এবং শ্রদ্ধা রয়েছে তার সঙ্গে এই যে উইপন্স, যে স্বামীজি যেটা বলছেন যে আমাদের মধ্যে যে আগুন আছে, মহারাজ যেটা বললেন, সেই আগুনকে প্রজ্বলিত করে তোমাদের নিজ নিজ লক্ষ্যে পৌঁছতেই হবে। মহারাজ আবার আমাদের মনে করিয়ে দিলেন যে আমাদের মধ্যে সেই শক্তি যখন বর্তমান, আমরা কোনো কাজে পিছুপা হব না। কি লেখাপড়া, কি
কি সমাজের কাজ, কি ঈশ্বরের রাতুল চরণে, ঠাকুরমা স্বামীজি রাতুল চরণে প্রণাম নিয়ে, তার আশীর্বাদ নিয়ে আমরা যে কোনো কাজে আমরা এগিয়ে যাব এবং পেছনের দিকে তাকাবো না। চরণ ভীতি, চরণ ভীতি, আমরা কখনো থামবো না, এগিয়ে যাবো। তিনি বীজ দেব। এবার পূজনীয় স্বামী মুনীন্দ্রনাথজি মহারাজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। উনি অধ্যক্ষ রামকৃষ্ণ মিশন শিল্প বিদ্যালয়। আমরা ওনার বচন শুনবো, মহামূল্যবান কথা আমরা শুনবো পরে। এখন আমি অনুরোধ করছি শ্রী আমাদের স্বেচ্ছাসেবক শ্রী সুপ্রবীর বসু মহাশয়কে, উনি আমাদের সুপ্রসীন বসু মহাশয়কে, উনি রামকৃষ্ণ মিশন জলশিক্ষা মন্দিরের একজন স্বেচ্ছাসেবক এবং উনি আমাদের মধ্যে উনি নিজেকে নিজের হৃদয়ে সেই প্রেম দিয়ে সেই কাজগুলো করছেন এবং তোমাদের কিছু মূল্যবান কথা শোনাবেন। ঠাকুর স্বামীজির চরণে প্রণাম। মঞ্চে উপস্থিত মহারাজদের আমার সশস্ত্র নমস্কার এবং এই সম্মেলনে উপস্থিত আমাদের বিভিন্ন যে প্রশিক্ষণগুলো চলছে তার যারা মাস্টারমশাই আছেন এবং যারা এই বিভিন্ন প্রশিক্ষার্থী হিসেবে আছেন তাদেরকে আমার নমস্কার জানাই, ভালোবাসা জানাই। আজকে এখানে ঠাকুরের কথা বলার জন্য তিনজন নির্দিষ্ট আছেন। আর আমাকে যে বিষয়টি সম্পর্কে ঠিক আছে সেটি হচ্ছে যে সমাজ উন্নয়ন, সামাজিক উন্নয়নে যুব সমাজ, দুটি বিষয়। তা আমি প্রথমেই বলি যে আজকে সামগ্রিকভাবে আমরা যদি বৃহত্তর প্রেক্ষিতটাকে মাথায় রাখি তাহলে আমাদের কিন্তু একটা কথা আছে যে থিঙ্ক গ্লোবালি, অ্যাক্ট লোকালি, অর্থাৎ আমরা সামগ্রিক প্রেক্ষিতটাকে খুব ভালো করে জানি, তবে আমরা কিন্তু সামগ্রিক বিষয়টা যদি মাথায় থাকে তাহলে আমরা একটি নির্দিষ্ট জায়গায়, আমরা যে জায়গায় গ্রামে থাকি বা যে অঞ্চলে থাকি সেই অঞ্চলে কাজ করতে পারবো। কারণ জনশিক্ষা মন্দির বা রামকৃষ্ণ মিশন, বৃহত্তর অর্থে রামকৃষ্ণ মিশন যে কাজগুলো আমরা করছি, বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজ এবং মূলত আমরা বলতে পারি যে সমাজ কল্যাণমূলক যে কাজ করছি তার কাজের ধারাটি হচ্ছে যে মঠ মিশনের মহারাজরা আছেন তাদের সঙ্গে থেকে আমরা বিভিন্ন ধরনের যে যুব সংগঠনগুলো আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা মূলত এই উন্নয়নের কাজগুলো করে থাকি। তা আমাদের একটু জেনে নেওয়া প্রয়োজন যে আমরা যে ভারতবর্ষে আছি এই মুহূর্তে কিন্তু মহারাজ বললেন একটু আগে যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা প্রায় 140 কোটি মতো, এবং আমরা যদি কতগুলো ছোট ছোট পরিসংখ্যান আমাদের মাথায় রাখার জন্য বলি যে যেগুলো বুঝতে সাহায্য করে যে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, সেখানে আমরা দেখি যে আমাদের এই জনসংখ্যা কিন্তু ভীষণভাবে বিপুলভাবে বাড়ছে, বৃহত্তর জনসংখ্যা। আমাদের আরেকটি যে পরিমাপক আছে সেটি হচ্ছে যে আমাদের যে লিটারেসি রেট, এই সাক্ষরতার হার কিন্তু এই মুহূর্তে 2020 এখন গণনা চলছে। আমরা জানি যে প্রত্যেক 10 বছর অন্তর আমাদের সেন্সাস হয় এবং এই এখন সেন্সাস রিপোর্ট তৈরি হয়নি, মোটামুটি বিক্ষিপ্ত কতগুলো তথ্য এসছে তার মধ্যে জানতে পারছি প্রায় 139 কোটি সামথিং, যেটি প্রায় 140 কোটি সংখ্যা, এবং সাক্ষরতার হার যেখানে মাত্র 73%। তাহলে দেশের মধ্যে প্রায় 1/4 মানুষ আজকে তারা নিরক্ষর। কিন্তু এই সঙ্গে মাথায় রাখতে হবে যে আমাদের জনসংখ্যা প্রায় 70% মানুষ তারা কিন্তু গ্রামে থাকে, মাত্র 30% মানুষ, 31% মতো মানুষ তারা কিন্তু শহরে থাকে। এই শহরে যারা থাকেন তারা কিন্তু তাদের মধ্যে নিরক্ষরতার হার অত্যন্ত কম, মানে নিরক্ষরতা নেই বললেই প্রায় চলে, খুব কম। তুলনামূলকভাবে গ্রামে যারা আছে তারা কিন্তু প্রবলভাবে, মানে নিরক্ষরতার হারটা কিন্তু সেখানে বেশি। আর এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, নিরক্ষরতা সাক্ষরতা মানে খালি সই করতে পারে, আমরা যেটাকে 3Rs বলি সেইটা কিন্তু নয়। অর্থাৎ তারা কিন্তু ওই গুণ ভাগ যোগ এই বিষয়গুলোকে জানেন না বা সিদ্ধান্ত তারা নিতে পারেন না, খালি সইটুকু করতে পারে, অক্ষর জ্ঞান। তো সুতরাং এই অর্থে আমরা কিন্তু অত্যন্ত পিছিয়ে এক জায়গায় পড়ে আছি। এছাড়া আর আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রমশ আমাদের মধ্যে সমস্যা কিন্তু ঘনীভূত হচ্ছে। আজকে আমরা বৃহত্তর অনেক সমস্যা, বিশেষ করে অতিমারিতে সমস্যা কিন্তু আরও বৃহৎভাবে বেড়েছে।
তার মধ্যে একটি সংখ্যার কথা বলি যে আজকে এই যে বাল্যবিবাহ, এই সংখ্যা কিন্তু এই অতিবারীর মধ্যে বাবা মারা বাচ্চা মেয়েদের বিয়ে দিয়ে দিচ্ছে, বলছে আর তো কিছু করতে পারবো না, বিয়ে দিয়ে দেওয়া মানে তারা মনে করেন যে একটা দায়িত্ব আমরা পূর্ণ করলাম। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় কথা আর একটা বলছি, এই যে সব থেকে ভীষণ সমস্যা, সেটা হচ্ছে যে চাইল্ড ট্রাফিকিং। বাচ্চাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তাদেরকে পাচার করা হচ্ছে, বিশেষত বালিকাদের। এটা কিন্তু একটা জ্বলন্ত সমস্যা। আর একটা জ্বলন্ত সমস্যা আমরা এখানে দেখেছি যে কত মানুষ তারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসেবে বিভিন্ন গ্রামে বা বিভিন্ন শহরে চলে যাচ্ছে, অর্থাৎ কাজের সুযোগ কিন্তু এখানে নেই। তো সুতরাং আমরা এই মতো অবস্থায় দাঁড়িয়ে আছি, আমরা প্রত্যেকে এখানে একটা প্রশিক্ষণ নিচ্ছি, প্রশিক্ষণ শেষে আমরা কাজ করবো, খুব ভালো কথা। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, রামকৃষ্ণ মিশন একটা জিনিস আমরা সবসময় বলি, যারা এখান থেকে যাবে তারা কিন্তু এখানকার যে ভাবটা, সেটি যেন তার আশেপাশের মানুষকে ছড়িয়ে দিতে পারে এবং আশেপাশের মানুষ যাতে উপকৃত হয়। এই জন্য আমরা গ্রামে যুব সম্প্রদায়ের সঙ্গে কাজ করি। স্বামী মহারাজ বলেছেন যে যুবকদের ওপর স্বামীজির একটা ভীষণভাবে বিশ্বাস বা আশা ছিল। তিনি মনে করেছিলেন যে যুব সম্প্রদায় যদি তিনি বলেছিলেন যে তারা যদি এগিয়ে আসে, তারা কিন্তু আমাদের সমাজের একটা কল্যাণটা বদলে দিতে পারবে। তো যাই হোক, আমাদের উন্নয়নের যে সরকারি তরফে আমরা যদি সবসময় বসে থাকি, তাহলে কিন্তু আমরা ভুল করবো। সরকার আমাদের সব কিছু করবে, এটা একটা স্বাভাবিকভাবে আমাদের একটা ধারণা আছে। আমরা গ্রামে বলি সরকার করবে, পঞ্চায়েত করবে, কিন্তু মাথায় রাখতে হবে যে সরকার কিন্তু সব কিছু করবে, এই ভাবাটা কিন্তু আমাদের ভ্রান্ত। কারণ